মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, ইংলিশ টিচার। তো আজকে 2 ফেব্রুয়ারি 2024 মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো মাধ্যমিক পরীক্ষার রাইটিং গুলো নিয়ে আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি। অনেকের অনুরোধ ছিল আর কি। তো রাইটিং এর সেরকম করে সাজেশন হয়তো করা যেতে পারে, কিন্তু মাধ্যমিকের রাইটিং পয়েন্ট দেখে যে রাইটিংটা আসে তার স্ট্রাকচার অনুসারে লিখতে হয় এবং সেখানে যে পয়েন্ট থাকে প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে লিখলে নম্বরটা বেশি পাওয়া যায়। তো সেজন্য সাজেশন বলে সেরকম কিছু নেই। এই বছর আমি যদি একটু প্রিভিয়াস ইয়ারের যদি একটু ব্যাকে যাই আর কি, 2017 সাল থেকেও ধরি আর কি, তাহলে আমি একটু বলি আর কি কে এসেছিল, তোমাদের একটা ধারণা হবে। 2017 সালে এসেছিল একটা স্টোরি, যে শেপার্ডের যে ফলস অ্যালার্ম দিয়ে ছলনার স্টোরি এসেছিল। প্রসেস রাইটিং এসেছিল, ওআরএস প্রিপারেশন, পার্সোনাল লেটার এসেছিল। এই যে পার্সোনাল লেটার গুলো কিন্তু অনেক সময় এমন আসে যে তোমাকে পয়েন্ট দেখে নিজেকেই লিখতে হয়। যেমন এসেছিল ফ্রেন্ডকে লেখো অ্যাবাউট ইয়ার ভিলেজ। এবার এখানে যদি কেউ মুখস্থ রাইটিং লেখে তার ভিলেজটা আর একটা স্টুডেন্টের ভিলেজের সঙ্গে আলাদা হতেই পারে। তো এই সমস্ত রাইটিং ওখানে যথেষ্ট পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট ফলো করে লিখলে নম্বরটা কিন্তু বেশি পাওয়া যায়। 2018-তে আবার এসেছিল একটা অফিসিয়াল লেটার, ওসিকে এসেছিল সাইকেল হারিয়ে গেছে, এইটা অফিসিয়াল লেটার এসেছিল। বায়োগ্রাফি এসেছিল বিরাট কোহলি। তোমরা একটু শোনো, নাহলে ভিডিওটা আবার দেখবে আর কি। রিপোর্ট এসেছিল ফায়ার, কোথাও একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে, সেই সম্বন্ধে রিপোর্ট এসেছিল। 18 সালে বলছি, 19 সালে যাই আমি। 2019 সালে আবার স্টোরি এসেছিল, 3 জন চিলড্রেন একটা ট্রেন লাইনে ফাটল দেখা দেবে, সেই ট্রেনটাকে বাঁচাবে। সেই অনেক পয়েন্ট আমার বেশ মনে পড়ে। 19 সালের ওই রাইটিংটাই অনেক নম্বর ছেলেপিলে পেয়েছিল আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলছে আর কি। 10-এর মধ্যে 9-10 অনেকে পেয়েছিল আর কি। তারপরে এডিটরকে এসেছিল যে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যান করার জন্য, আর নোটিশ এসেছিল ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। 2020 সালে এসেছিল আবার পার্সোনাল লেটার, বন্ধুকে একটা কালচারাল প্রোগ্রাম তার বর্ণনা দিয়ে। রিপোর্ট এসেছিল একটা অ্যাক্সিডেন্ট, আর প্যারাগ্রাফ এসেছিল দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। এটাও অনেক পয়েন্ট দেওয়া ছিল। 22-এ পরীক্ষা হয়নি, 22-এ এটা আসলো, খুব সোজা একটা গল্প হয়েছিল, স্টোরি হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। পার্সোনাল লেটার আসলো যে কোভিডের সময় তুমি কি ফলো করবে সেইগুলো। আর নোটিশ এসেছিল স্কুল ম্যাগাজিন। আর গত বছর যে এসছে, গত বছর একটা বায়োগ্রাফি এসেছিল সুকুমার রায়, একটা প্যারাগ্রাফ হয়েছিল যেটা অনেক সময় রিপোর্টে আসে, যে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল, আর এডিটোরিয়াল লেটার এসেছিল। আমি এবার বলছি আর কি, এই বছর যদি আমি ইম্পর্টেন্ট ধরি আর কি, এই বছর কিন্তু যদি আমি বলি, এবছর কিন্তু নোটিশ খুব ইম্পর্টেন্ট। নোটিশ, তো এই বছর যদি নোটিশটা, যে কোনো নোটিশ আর কি, নোটিশ তোমাকে রেডি রাখতে হবে। নোটিশটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট যদি ধরি। এইবারে নোটিশ বলি, নোটিশ যেরকম আমি বলি, নোটিশটা আমি একটুখানি যদি তোমাদের যায় আর কি, তাহলে নোটিশটা যদি সাজেশন করি তাহলে হতে পারে। নোটিশ কি নোটিশ আমাদের বিগত কয়েক বছর এসেছে, নোটিশটাই বলি আমি। নোটিশটা যেরকম, নোটিশ আমি এই ভিডিওটা নোটিশ আমি বলে দেবো, নোটিশে লেখার একটু পদ্ধতিটা, যেমন করে নম্বরটা বিভাজন হয়। তো 2014 সালে এসেছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমার স্কুলে হবে, সেই উপলক্ষে ছাত্রদেরকে আহ্বান জানিয়ে। তারপরে এসেছিল 2016-তে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্কুলের সেফ ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে। তারপরে এসেছিল একবার আর্থকক হয়েছিল আর কি, সেইটা নিয়ে 17-তে এসেছিল আর কি। তারপরে ভিজিট টু ইন্ডিয়ান মিউজিয়াম ট্যুর, যেটা অনেক সময় হয় আর কি, ছাত্রদেরকে ট্যুরে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে, সেরকম এসেছিল 2017-তে। 19-এ এসেছিল যে ইন্টার স্কুল কম্পিটিশন, তারপরে স্কুল ম্যাগাজিন এসেছিল। এরকম অসংখ্য নোটিশ আছে। এই স্কুলে কোনো গাছ লাগানো প্রোগ্রাম হবে, কোনো অনুষ্ঠান স্কুলে হবে, কোনো হেলথ ক্যাম্প হবে আর কি, এইরকম ধরনের নোটিশ, মানে আগাম বিজ্ঞপ্তি জানানো আর কি, সেটা হবে এই ফরম্যাটে লিখতে হয় আর কি, সেইটা আর কি। তো আমি নোটিশটা নিয়েই একটু বলি, তারপরে আমি বাকি অন্য রাইটিং এ আমি যাচ্ছি আর কি। তো নোটিশটা দেখো কি করবে, নোটিশটা যেটা প্যাটার্ন আছে আর কি, তার 2022-এ যে নোটিশটা সেটা নিয়ে আমি বলছি আর কি। তো 2022-এ দেখো নোটিশটা এসেছিল যে সাপোজ, এরকম একটা লেখা থাকে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি, সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ দিয়ে একটা ফরম্যাট থাকে, এরকম একটা ফরম্যাট থাকে আর কি। তো নোটিশে একটা ফর্ম থাকে, সেই ফর্ম, তো সেই ফর্মে কিন্তু 2 নম্বর থাকে। নোটিশের একটা ফর্ম থাকে, আমি একটু দেখাই আর কি ফর্মটা কেমন হয়। তো ফর্ম বলতে নোটিশের আমি একদম মাথার উপরে, অনেকে একদম এরকম যদি খাতাটাকে মাঝখানে রাখতে, দুদিকে মার্জিন কেন, এইখানে তুমি স্কুলের নাম লিখবে, ধরো ABC তুমি স্কুল লিখলে আর কি,
মাঝখানে তো একদম মাঝখানে তুমি নোটিশ কথাটা তুমি বড় হাতের অক্ষরে লিখলে। তারপরে ভেতরে যেটা তুমি লিখছো আর কি, কোনো কালচারাল প্রোগ্রাম, কোনো হেলথ ক্যাম্প, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, এডুকেশনাল ট্যুর, কোনো সেমিনার, যে অনুষ্ঠানটা জন্য নোটিশ তুমি দিচ্ছ আর কি, কোনো কলেজ স্কুল ম্যাগাজিনে নাম দেওয়ার জন্য এরকম, তো সেই সাবজেক্টটা তুমি এখানে লিখলে। যদি আমি ব্লাড ডোনেশন ক্যাম্প লিখি, যদি আমি কোনো ট্যুর লিখলাম, আমি ট্যুর লিখলাম আর কি, তাহলে আমি যদি লিখি যে আমি সংক্ষেপে লিখছি এডুকেশনাল ট্যুর, তাহলে এই সাবজেক্টটা তুমি কিন্তু এরকম করে দিলে, এরকম ব্যাখ্যা দিতে আলাদা করো এডুকেশনাল ট্যুর। তারপরে কি হলো, এইখানে তুমি একটা ডেট দাও। এই ডেটটা কবে করা হবে, যেদিন তুমি নোটিশটা লিখছো সেই দিন। আজকে ডেটটা তুমি পরীক্ষা দিনের ডেট দেবে আর কি। এইখানে একটা রেফারেন্স নম্বর অনেকে লেখে, অনেকে লেখে না। নম্বর বলতে একটা নম্বর মানে কত নম্বর তোমার নোটিশে আর কি, বা শুধু নম্বর তুমি নাও লিখতে পারো, দিতে পারো আর কি। তারপর একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা কি, সেই প্যাটার্ন এবং যখন সমস্ত এই যে বডি বলছে এটাকে, নোটিশের বডি আর কি, সেটা যখন লেখা হয়ে যাবে তখন এইখানে যেখানে তোমার যে প্রথমে বলা থাকে যে পদের নাম কি, তোমার এই 2022 এসেছিল ইউ আর দ্য এডিটর অফ স্কুল ম্যাগাজিন, থাকতে পারে ইউ আর দ্য সেক্রেটারি অফ স্কুল ইকো ক্লাব, ইউ আর দ্য সেক্রেটারি অফ যে কোনো একটা অর্গানাইজেশন স্কুলের মধ্যে যেটা হচ্ছে তখন স্পোর্টস ব্যাপার আর কি, বা স্কুলে কোনো গ্রিন ক্লাব এরকম থাকলো। তো যেটা থাকলো তুমি তোমার নামটা দিলে আর কি, নামটা দেওয়ার পর তুমি ওখানে ওই পদের নামটা দিলে আর কি, যে যদি বলে যে এডিটর তো এডিটর লিখলে, যদি বলে যে ওখানে সেক্রেটারি তো সেক্রেটারি লিখলে, দিয়ে তোমার স্কুলের নামটাও দিলে তুমি তোমার নাম দেওয়ার পর। আর এইখানে তোমার কিন্তু স্কুলের যদি নোটিশ হয় তোমাকে কিন্তু হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে দিয়ে কাউন্টার সাইন করাতে হয়। এরকম একটা জায়গায় লিখতে হয় যে কাউন্টার SIGNED, কাউন্টার সাইন বাই দ্য HM। অনেকে SD বলে এখানে স্বাক্ষর করে, এরকম করে SD এরকম। এবারে গঠনে আসে আর কি, স্ট্রাকচারে আসে। এই যে স্ট্রাকচারটা, এটা 2 নম্বর আছে, কিন্তু তোমাকে লিখতে হবে, ভিতরে কিছু লিখতে হবে আর কি। এবার আমি বলি, দুটো নম্বর থাকে, একটা হচ্ছে রেজিস্টার এবং অর্গানাইজেশন আর কি। রেজিস্টার বলতে রেজিস্টার চিঠিতেও থাকে, যে চিঠি এবং নোটিশের সঙ্গে সামঞ্জস্য লেখে কোনো বাক্য লেখা। তো নোটিশের বাক্য, চিঠির বাক্য, রিপোর্টের বাক্য কিন্তু আলাদা আলাদা হয়। আমি নোটিশে লিখবো যে জানানো যাইতেছে, যে এরকম করে লিখবো। চিঠিতে লিখি তুমি কেমন আছো, ভালো আছো, কুশল বিনিময় থাকে। রিপোর্টে এবার একটা রিপোর্ট যেরকম সাংবাদিক লেখে সেরকম এক একটা ভাষা আলাদা হয়, সেইটাকে রেজিস্টার বলছে। আর অর্গানাইজেশন বলতে বোঝানো হয়েছে যে আমি প্রত্যেকটা পয়েন্ট পরপর সাজিয়ে লিখলাম কিনা। এটা প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি রাইটিংও থাকে, অর্গানাইজেশন 1 নম্বর থাকে, মানে যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলো পরপর লিখলাম কিনা। এবার আমি বলি, প্রথম এটা থাকে আর কি, যে কোনো নোটিশের একটা প্রথমে তোমাকে একটা আহ্বান জানাতে হয়, যে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট, একদম জানানো আর কি, ইনফরমেশন জানিয়ে দেওয়া যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ হেলথ ক্যাম্প। এই ধরনের বাক্য তোমাকে কিন্তু প্রথমে লিখতে হয়, ওইটাকেই ইন্ট্রোডাক্টরি বাক্য বলছে। তাতে নম্বর থাকে 1 নম্বর। সেকেন্ড থাকে ডেট, টাইম এবং প্লেস, খুব ইম্পর্টেন্ট, যে তুমি যে প্রোগ্রামটা বলছো, সেই প্রোগ্রামটার মানে বাক্য হবে আর কি, ডেট, সেই প্রোগ্রামটা কবে হবে, তার ডেট টাইম কখন হবে, এবং জায়গা কোথায় হবে। জায়গা, ডেট 3 নম্বর থাকে, 2.5 থেকে 3 নম্বর থাকে। এই তিনটে বাক্য আলাদা লেখায়, যে প্রোগ্রামটা হতে যাচ্ছে তোমার স্কুলে, বিদ্যালয়ে, যে কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামের তারিখটা কবে, কোন তারিখ, তুমি একটা বাক্য লিখবে। প্রোগ্রামটা কখন শুরু হচ্ছে, কটা পর্যন্ত প্রোগ্রামটা হচ্ছে আর কি, টাইম লিখলে, এবং ভেন্যু কোথায়, প্লেস কোথায়। 3টে নম্বর, 2.5 থেকে 3 নম্বর থাকে এই পয়েন্টে আর কি। তারপরে যে মেন প্রোগ্রাম, সেই মেন প্রোগ্রামের সম্পর্কে কিছু বাক্য লিখতে হয় আর কি। তুমি ট্যুর যদি হয়, ট্যুরের কোথায় ট্যুরটা হবে, কখন শুরু করবে, বাস কোথায় দাঁড়াবে, সেখান থেকে কেমন করে সে যাবে, গিয়ে কখন পৌঁছাবে, ওখানে মেনু কি হবে, কখন ফিরবে, গার্জেন আবার কখন নিতে আসবে স্কুলে, সমস্ত ডিটেলস, এই যে টোটাল ডিটেলসটা আর কি। বা সাপোজ এখানে ছিল স্কুল ম্যাগাজিনে কি কি রাইটিং আহ্বান করা হচ্ছে আর কি, সেই রাইটিংটা কত শব্দে লিখতে হবে, কি কি বিষয় রাইটিং লিখতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে সেই কন্টেন্টটা, মেন কন্টেন্ট যেটা লিখতে বলছে সেটার উপরে তোমাকে কিন্তু 2-3 নম্বর থাকবে, সেটা তোমাকে কিন্তু লিখতে হবে আর কি। তারপরে থাকে এই প্রোগ্রামটা যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করার জন্য বলতে হয়। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু attend the program, to participate the program, to enlist their name, to submit their writing, এরকম সেরকম একটা বাক্য লিখতে হয় আর কি। তারপর একটা লাস্ট ডেট থাকে আর কি, যে ওই যে সেই নাম জমা দেবে, যদি খেলাধুলা হয় সেই নাম জমা কবে দেবে আর কি, হলো, আর কার কাছে জমা দেবে আর কি, সেই লেখাগুলো বা টাকাগুলো বা কোনো কিছু কার কাছে জমা দেবে আর কি,
এবং লাস্টে দুটো কমন বাক্য থাকে যে কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, এই একটা বাক্য। আর ইফ বা ফর এনি ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, যদি আরো কিছু জানতে হয় তাহলে অমুকের সঙ্গে সাক্ষাৎ করে দেবে। বেশ কয়েকটা বাক্য কিন্তু হয়ে গেল। আমি আবার বলছি, এই স্ট্রাকচার হলো, এই স্ট্রাকচারে 2 নম্বর আছে রেজিস্টার, মানে তুমি যে বাক্যগুলো লিখছো নোটিশের উপযোগী লাইন, তাতে 1 নম্বর থাকছে। কোনো কোনো সময় অর্গানাইজেশন 1 নম্বর থাকে, তুমি 4 নম্বর তুমি এমনি পেয়ে যাচ্ছ আর কি। আর তার সঙ্গে কন্টেন্ট যেটা থাকলো তাতে কিন্তু যদি লিখতে পারো তাহলে কিন্তু নোটিশে 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে। আবারও বলছি, প্রথম হচ্ছে যে প্রোগ্রামটা যেটা হতে আছে এটা জানিয়ে দেওয়া, অল দ্য স্টুডেন্টস আর হিয়ারবাই নোটিফাইড দ্যাট। তারপরে আসছে তোমার ডেট, টাইম এবং প্লেস, ডেট আলাদা, টাইম আলাদা, প্লেস আলাদা। তারপর তোমার থাকছে সেই প্রোগ্রামটা সম্পর্কে 2-3টা বাক্য লেখা, কি জানানো যে জিনিসটা এরকম হতে যাচ্ছে আর কি, সেই প্রোগ্রামের উপযোগী লাইন লেখা আর কি। তারপরে সেটার জন্য স্টুডেন্টদেরকে সেই দিন অবশ্যই ড্রেস পরে আসতে বলার আহ্বান জানানো, রিকোয়েস্ট করা আর কি। যদি লেখা জমা দেওয়ার ব্যাপার থাকে তাহলে সেই, বা কোনো নাম জমা দেওয়ার ব্যাপার থাকে সেই লাস্ট ডেটটা কবে এবং কার কাছে তারা জমা দেবে। আর লাস্টে দুটো কমন বাক্য থাকে আর কি। দিয়ে লেখার পর তুমি তোমার এডিটর বলে বা সেক্রেটারি বলে যেটা তোমার কোশ্চেন থাকলো দিয়ে শেষ করলে। আর এখানে স্কুলের যদি নোটিশ হয়, ক্লাবের হলে প্রয়োজন নেই, স্কুলের হলে হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে। এই সমস্ত যদি পয়েন্ট তুমি ফলো করো তাহলে তুমি কিন্তু অনেকটা নম্বর পাবে, 7 থেকে 8। যদি বাক্য ঠিক থাকে, যদি বানান ভুল না যায় এবং একটা সুন্দর একটা বক্স করে দেবে, নোটিশটা সুন্দর একটা যখন লেখা হয়ে গেল আর কি, দুদিকে সুন্দর করে চারদিকে একটা বক্স করে দেবে, দেখতে অসাধারণ লাগবে আর কি। তখন তুমি নম্বরটা কিন্তু অটোমেটিক নোটিশে কিন্তু 7 থেকে 8, 9ও পেতে পারো আর কি। এই হচ্ছে নোটিশের স্ট্রাকচার। এবার তুমি কি করবে, টেক্সট পেপার দেখে, আমি বললাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসেছে আর কি, সেগুলো তুমি প্র্যাকটিস করে যাবো আর কি। কমন নাও পেতে পারো, কিন্তু প্র্যাকটিস করলে তুমি যে নোটিশ আসো না কেন এই প্যাটার্ন ফলো করলে তুমি কিন্তু সেই নোটিশে প্রত্যেকটা বাক্য তুমি দিয়ে লেখো। এই যে পয়েন্ট দেওয়া ছিল গত বছরের কোশ্চেন, সেই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট তুমি, মানে পয়েন্টে অ্যাকচুয়ালি নম্বর থাকছে 6, মানে ফাঁকিবাজের ফর্মের 2, রেজিস্টার 1, অর্গানাইজেশন 1, আর পয়েন্টে থাকছে 6। তো তুমি তো ওখানে 4-এর মধ্যে 3, 3.5 পেয়ে যাবে। পয়েন্টে তুমি প্রত্যেকটা পয়েন্ট ফলো করো, তুমি ওখানেও তুমি 4 পেয়ে যাবে, ইজিলি তোমার 7, 8 তুমি পেয়ে যাচ্ছ আর কি। এটা গেলো নোটিশ। এবার আমি বলি যদি আমি অন্য কোনো রাইটিং এ যাই, স্টোরি যেরকম, স্টোরিতেও তাই প্রচুর, এই যে গল্পটা ছিল প্রচুর পয়েন্ট থাকে, প্রত্যেকটা পয়েন্টে স্টোরি নম্বর থাকে, একটা হেডিং করবে। আর মোরাল অনেক সময় উল্লেখ থাকে না, তুমি মোরাল তুমি লিখতেই পারো আর কি। আর এই বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে পার্সোনাল লেটার, কিন্তু খুব ইম্পর্টেন্ট। অফিসিয়াল লেটার কত বছর চলে এসেছে আর কি, এডিটোরিয়াল লেটার, পার্সোনাল লেটারও ফর্ম থাকে। আমি আজকে ফর্মে যাচ্ছি না, সবাই জানি আমরা চিঠির ফর্মটা কি। এইখানে নিজের ঠিকানা, এখানে মাই ডিয়ার ফ্রেন্ড বলে বন্ধুকে লেখা একটা বডি থাকে, এখানে ইওর লাভিং ফ্রেন্ড, এবং এখানে বন্ধুর ঠিকানা, সবাই জানি আমরা। আবার বলছি, এখানে নিজের ঠিকানা, এখানে মাই ডিয়ার ফ্রেন্ড বলে একটা নাম বা দিয়ে বডি কন্টেন্ট আসছি আমি, এখানে ইওর লাভিং ফ্রেন্ড যদি বন্ধুকে লিখি, এখানে হচ্ছে বন্ধুর ফুল অ্যাড্রেস। এবার কি পয়েন্ট ছিল, প্রচুর পয়েন্ট থাকে, উল্লেখ করাই থাকে পয়েন্ট আর কি। সেই পয়েন্টে কিন্তু নম্বর থাকে, যেমন ফর্মে 2 নম্বর থাকে, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স 1 নম্বর ছিল, এবং ওখানে যে পয়েন্ট ছিল, এবং কনক্লুডিং সেন্টেন্স চিঠির ক্ষেত্রেও এরকম ছিল। একটা রেজিস্টার মানে বললাম এটা হচ্ছে চিঠির উপযোগী লাইন লেখা। আমি নোটিশ যখন লিখবো তখন নোটিশের উপযুক্ত লাইন লিখবো, যখন আমি পার্সোনাল লেটার লিখবো তখন তার উপযুক্ত লাইন লিখবো, এটা হচ্ছে রেজিস্টার বলা হয়েছে। এবং প্রত্যেকটা পয়েন্টে 1 নম্বর 2 নম্বর করে ছিল, পয়েন্ট উল্লেখই ছিল আর কি। একবার হয়েছিল তোমার এই ফেভারিট কোনো পার্সন আসতে পারে, মেমোরেবল ডে চিঠিতে অনেক সময় এসেছিল, তোমার ভিলেজ এসেছিল 1 বছর আর কি। তো এইরকম যদি আসে তোমার সেই গঠন অনুসারে কিন্তু লিখতে হবে আর কি। প্যারাগ্রাফেও তাই, প্যারাগ্রাফেও একটা হেডিং এর নম্বর থাকে, প্যারাগ্রাফে একটা ইন্ট্রোডাক্টরি বাক্য থাকে, সেখানে 1 নম্বর থাকে, এবং কনক্লুডিং একটা সেন্টেন্স, এটা রচনা যখন আমরা লিখি বাংলায় একদম সেম, একটা সূচনা, ভূমিকা আর একটা উপসংহার, তাতে নম্বর থাকে। ইংলিশ ক্ষেত্রেও তাই। আর একটাও থাকে অর্গানাইজেশন। অর্গানাইজেশন কথাটার মানে হচ্ছে পয়েন্টগুলোকে সাজিয়ে পরপর লেখা, সিকোয়েন্সটাকে ব্রেক না করা, পরপর পয়েন্টগুলোর সাথে নম্বর 1 থাকে। তো এই পয়েন্টের নম্বরগুলো যদি খেয়াল করো আর কি, দিয়ে পয়েন্ট ধরে যদি কেউ লেখো, নম্বরটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এই যে এখানে বলেছে তোমার স্কুলের একটা কালচারাল প্রোগ্রাম, চিঠি লেখো বন্ধুকে, কি ছিল, ফর্মে আমি বললাম 2 নম্বর থাকে, রেজিস্টার মানে চিঠির উপযোগী লাইনে 1 নম্বর থাকে, এবং এখানে দেখো প্রোগ্রামটা কি সুন্দর ছিল, কত সুন্দর পয়েন্ট ছিল। নেম অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের নাম লিখলেই 1 নম্বর। ভেনু, কোথায় প্রোগ্রামটা হচ্ছে, বন্ধুকে তুমি চিঠি লিখছো কিন্তু জানাচ্ছ ঘটনাটা আর কি। প্রথমে তুমি হাউ আর ইউ যা যা লিখলে সেগুলো একটা যা লেখা লিখলে, তারপর তুমি প্রোগ্রামের নাম লিখতে পারলে 1 নম্বর ছিল। কোথায় প্রোগ্রামটা হচ্ছে 1 নম্বর, ডেট 1 নম্বর, টোটাল প্রোগ্রামটার বর্ণনা 2 নম্বর,
আর তোমার কেমন লেগেছিল প্রোগ্রামটা, তোমার ফিলিংস 2 নম্বর। এরকম প্রত্যেকটা পয়েন্ট দেওয়াই ছিল আর কি। সেই রকম পয়েন্ট তুমি যদি ফলো করে লেখো ইজিলি 2 নম্বর। একদম সিম্পল বাক্যে লেখো, কোনো রকম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। রিপোর্ট এবছর খুব ইম্পর্টেন্ট। রিপোর্ট বলতে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে গত বছর আর কি, একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছে, রিপোর্টও আসতে পারে। রিপোর্টের নম্বরটা বিপজ্জনক তোমাকে বলে দিই। রিপোর্টের একটা হেডিং থাকে, আমরা সবাই জানি এরকম জায়গায় রিপোর্টের একটা হেডিং লিখতে হয়, কতজন লোক মারা গেছে বা কি অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বা কতজন মারা গেছে দিয়েও পেপারে হেডিংটা বেশি হয়, আহত হয়েছে, মারা গেছে। সেই হেডিং এর সঙ্গে একটা বাইরে স্টাফ রিপোর্টার লেখার পর এখানে জায়গা নাম এবং ডেট, এই জায়গা থেকে জায়গার নাম এবং ডেট থাকে, জায়গার নাম ডেট, ঠিক আছে। এরকম আমি রিপোর্ট বলে দেবেন, সুবিধা হবে। রিপোর্টের একটা ফরম্যাট থাকে, রিপোর্টের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে একটা। আমি একটু জাস্ট ওই ক্লুটা বলছি, এখানে একটা হেডিং করতে হবে। এখানে একটা বাইরে স্টাফ রিপোর্টার অথবা নিজের নাম দিয়েও কেউ রিপোর্ট করতে পারে, বাই নেম। এখানে হচ্ছে যদি আমি আমাদের এখানে করিমপুর বাড়ি, করিমপুর যদি লিখি, আর বা যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ডেট, যদি আমি ডেটটা দিয়ে আর কি, তারপরে সাল, কলম, এবার লেখা শুরু হবে আর কি। তো সেই রকম রিপোর্টেও তাই, যে আমি বলছি হেডিং এই নম্বর ছিল 1 থাকবে। কোথায় এই যে ডেট, প্লেস এবং ডেট লিখছি, এতে নম্বর 1 ছিল, প্লেস এবং ডেট 1 নম্বর। অর্গানাইজেশন মানে আবার বলছো, শুনে রাখো, অর্গানাইজেশন রিপোর্টে যে কোনো জায়গায় যেখানে থাকছে 1 নম্বর আর কি, কিছুই না। অর্গানাইজেশন মানে হচ্ছে পয়েন্টগুলোকে সুন্দর পরপর সাজিয়ে লেখা, ব্রেক না করা আর কি, এটা সিকোয়েন্স হয়ে লেখা। সেখানে কি ছিল, সেখানে ভেতরেও ডেট টাইমে হাফ নম্বর ছিল, কোন জায়গায় প্রোগ্রামটা হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা 1 নম্বর ছিল। যেটা মেন থাকে কারণ কি, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, সেটাতে 2 নম্বর থাকে অনেক সময়, কারণটা তুমি যদি লেখো আর কি। তারপরে কনসিকুয়েন্স, মানে অ্যাক্সিডেন্ট ঘটার পর কি কি জিনিস ঘটলো ওখানে, সেইটাকে বলা হয় কনসিকুয়েন্সেস। কি কি হলো, যেমন লোকাল লোকেরা ছুটে গেল, বা তোমার যারা যারা আহত হলো তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তারপরে স্টেপ কি কি নেওয়া হয়েছিল আর কি, এটা আরো বড় আকারে পুলিশ আসে, সেখানে প্রশাসন আসে, পরবর্তীকালে কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, সরকার কোনো ক্ষতিপূরণ দেয়, যেরকম ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটলো আর কি, তাতে 2 নম্বর ছিল আর কি। এরকম করে তোমার রিপোর্টের বছর খুব ইম্পর্টেন্ট রিপোর্ট। চিঠিও বলা হলো, প্যারাগ্রাফও বলা হলো। আর মোটামুটি আমি একটু আরেকবার সামাপ করে দিই আর কি। তোমরা প্রত্যেকটা পয়েন্ট থাকে, গত বছরের কোশ্চেন এটা তোমাদেরই ছিল আর কি। আর আমি একটা টিপস দেবো, যে ওয়ার্ড মিনিং থাকে, ওয়ার্ড মিনিং এরকম 4 2 8 নম্বর থাকে। ওয়ার্ড মিনিংটা আনসিনটা ভালো করে করতে হয় আর কি। তো ওয়ার্ড মিনিং এ দেখবে, ওয়ার্ড মিনিং অনেক সময় একটা গেসিং ব্যাপারটা থাকে, যে ওয়ার্ডগুলো আনসিন ধরো, এই আনসিনটা ধরো দেওয়া ছিল গত বছরের আর কি কোশ্চেনটা। তো তুমি যদি ভালো করে রুল দিয়ে দেখো, সব কিন্তু কঠিন ওয়ার্ড থাকে না, তুমি যদি ভালো করে একদম মাইনিউটলি আনসিনটা পড়ো আর কি, তাহলে কিন্তু তুমি দেখবে যে কিছু কিছু ওয়ার্ড থেকে যেগুলো মনে হতে পারে আর কি, এটা গেস 50% আর কি। আর যদি জানা থাকে তাহলে তো অনেক সময় হয়ে গেল। ওয়ার্ড মিনিং খুব ইম্পর্টেন্ট, 8 নম্বর থাকে। ফ্রেজাল ভার্বের টেন্সটা ফলো করে লিখবে আর কি। আর রাইটিং আমি আবারও বলছি, একটু সাম আপ করে দিচ্ছি, রাইটিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নোটিশ বলা হলো, রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, এটাও বলা হলো, একটা ফরম্যাট থাকে আর কি। তারপরে হচ্ছে পার্সোনাল লেটার, ব্যক্তিগত চিঠি, বন্ধুকে বা বাড়ির কোনো সদস্যকে, এরকম চিঠি ফরম্যাট অনুযায়ী লিখবে, পয়েন্ট থাকবে। তারপরে হচ্ছে স্টোরিও এবছর খুব ইম্পর্টেন্ট, পাস্ট টেন্সে লিখতে হয়। স্টোরিতেও অনেক পয়েন্ট দেওয়া থাকে, এবং আমি দেখেছি বিগত কয়েক বছর ধরে জানা স্টোরি আসছে। হিয়ার টর্টয়েসের গল্প সবাই জানি আমরা, ওই শেপার্ডের গল্পটা আমরা সবাই জানি, বাঘ ফলস অ্যালার্ম গল্পটা। এরকম জানা গল্প আমাদের চারপাশে, জানা গল্পই আমাদের আসে আর কি। সেই গল্প আমরা একটু ইংরেজিতে সাহস করে লিখতে হবে, পরীক্ষা হলে বসে তুমি সাহস করে লিখবে আর কি, ছেড়ে আসবে না। 3টে রাইটিং 30 নম্বর থাকে। আর প্রসেস রাইটিং একটু দেখে যাবে আর প্রসেস রাইটিং। আর 10-এর যে বইটা আছে, টেক্সট বইটা, সেই বইয়ের দেখবে পেছন দিকে একটা সিলেবাস দেওয়া আছে আর কি, সেখানে এই রাইটিংগুলো সব দেওয়া থাকে আর কি। কোনো যেরকম গত বছর এডিটোরিয়াল লেটার এসেছিল, বায়োগ্রাফি এসেছিল, প্যারাগ্রাফ এসেছিল আর কি, সেই সেন্স থেকেই বলছে এই বছর এইগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মানে এবারে প্যারাগ্রাফ আসতে পারে। তো প্যারাগ্রাফ আসলে কি, তুমি প্যারাগ্রাফে হেডিং করবে, ইন্ট্রোডাকশন করবে, পয়েন্ট লিখবে, এটা কনক্লুডিং বাক্য লিখবে, যেরকম চাইবে সেই পয়েন্ট অনুসারে সিম্পল বাক্যে টেন্সটাকে ফলো করতে হবে। যে ওই গল্পের ক্ষেত্রে পাস্ট টেন্সে লিখতে হবে, নোটিশ যখন লিখবো ফিউচার টেন্সে লিখতে হবে, রিপোর্ট যখন লিখবো পাস্ট টেন্সে লিখতে হবে। এইটা একটু ফলো করতে হবে তোমাকে। এটা ফলো করে লিখলেও তুমি চিঠির ক্ষেত্রে, যে তুমি যদি কোনো ঘটনা ঘটে গেছে তাহলে পাস্ট হবে,
আর ঘটবে তাহলে ফিউচার হবে, বা কোনো কোনো বাক্য প্রেজেন্ট টেন্সে হতে পারে। এইটা একটু মাথায় মাথায় ভাববে। অনেকটা সময় পাওয়া যায় ইংলিশ পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট সময় সমস্তগুলো করে নেবে। রাইটিং যদি লাস্টে লেখো আর কি, পয়েন্ট ধরে ভেবে ভেবে লেখো, অনেকটা সময় পাবে। আর চেষ্টা করবে যথেষ্ট জায়গা থাকে আর কি, এরকম যথেষ্ট জায়গা থাকে আর কি, এরকম জায়গা থাকে, তো সেই জায়গার মধ্যে রাইটিংটা লেখাটাও কিন্তু একটা তোমার একটা এই যে এতটা জায়গা আর কি, মোটামুটি 1 পেজ আবার এতটা পেজ থাকে আর কি, তো সেই পেজটাকে তুমি কিন্তু চেষ্টা করবে এর মধ্যে লেখার আর কি। পারলে একটু হালকা করে, ছোট অনেকে হালকা সাইড দিয়ে অনেকে মার্জিন টেনে নেয়, যেটা তুমি করতে পারো আর ভালো লাগে দেখতে। তো এরকম করে খাতাটাকে সুন্দর করে এরকম কতটা জায়গা থাকছে আর কি, যে মোটামুটি এই 1 পেজ তার পেছনে 1.5 পেজ মতন, আবার 1 পেজ এরকম 1.5 পেজ, আবার 1 পেজ এরকম 1.5 পেজ, এরকম তোমার থাকছে নম্বরটা আর কি। এখানে নম্বরের ভাবে লিখে রেখেছিলাম আর তো এরকম। তো তুমি এবার এরকম করে প্র্যাকটিস করো আর কি। আর 2 তারিখে পরীক্ষা, 3 তারিখে ইংলিশ। তো সকলের শুভেচ্ছা রইল, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর পরীক্ষা হলে টেনশন করার কোনো প্রয়োজন নেই, মাথা ঠান্ডা রেখে সিন করো প্রথমে। সিন দেখবে তো জানা থাকবে। সিনেরও এবছর তুমি জানো ক্যাট, ফাদার সেল, কবিতার ক্ষেত্রে স্নেল, মাই ওন ট্রু ফ্যামিলি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই পড়ে যাবে আর কি। আনসিনটাও তাই খুব মন দিয়ে, খুব বড় আনসিন থাকে না, তুমি দেখো যদি দেখো একটা কত পেজের আনসিন থাকে, একটা 14 থেকে 15 লাইন, এইটুকু একটা 1 পেজ, কতগুলো লাইন আছে, এই একটা আনসিন থাকবে। একটু ধৈর্য ধরে তোমাকে পড়তে হবে আর কি। যদি বুঝতে না পারো বারবার রিডিং করবে। 5-6 বার আনসিনটা পড়ো না কেন, আমি জানো যে আনসিনে 28টা নম্বর আছে, 28 নম্বর, 20 প্লাস 8 ওয়ার্ড মিনিং। তো তোমার উত্তর, তুমি একটাই আমি ছেলেমেয়েদের বলি আর কি, তোমাদেরকেও বলছি যারা ভিডিওটা দেখছো, যে এইটা কনফিডেন্স রাখো মনের মধ্যে, উত্তরটা যদি তোমাকে মুখস্থ করতেছে ইংরাজি পরীক্ষা, ইতিহাস ভূগোলের মতো, তুমি জানো শিওর যে এর মধ্যে উত্তর তোমার লুকানো আছে, 28 নম্বর তোমার এখানে আছে। তুমি হয়তো মানে জানো না বলে খুঁজে পাচ্ছ না, উত্তর কিন্তু এখানেই আছে। এই কনফিডেন্সটা রাখবো, উত্তর এখানেই আছে। সিনের ক্ষেত্রে তো আরও সোজা, কারণ সিন তোমার পড়া আছে, কবিতা এবং গদ্য তোমার পড়া আছে, অর্থাৎ সিন কোনো প্রবলেম হওয়ার কথা না। রাইটিংয়ে এই গ্রামারের ক্ষেত্রেও তাই, এই যে প্রথম যে গ্রামারটা থাকছে, অপশন দেওয়া থাকছে, ভার্বের যে টেন্সটা, আর্টিকেল প্রিপোজিশন নিয়ম, তারপরে ভয়েস নারেশন ভালো করে দেখবে, ফ্রেজাল ভার্ব, মোটামুটি যদি টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেখবে কমন চলে আসে আর কি। ফর্মটা ঠিক করে লিখবে, আর ওয়ার্ড মিনিং, আর 3টে রাইটিং থাকলো। এই হচ্ছে একটা কোশ্চেন, তোমরা সবাই জানো ইতিমধ্যে আর কি। তো আমি সবাইকে বলবো রাইটিংটা ছেড়ে দিয়ে আসো। অনেকে পুরো রাইটিং ছেড়ে দিয়ে আসে। রাইটিংটা তুমি এমন কোনো বছর পাবে না যেখানে পয়েন্ট থাকছে না আর কি, পয়েন্ট থাকবে, পয়েন্ট দেখে দেখে সুন্দর করে লিখবে। হাতের লেখাটা স্পষ্ট করার চেষ্টা করবে ইংরেজি পরীক্ষায়। তুমি যদি কাটাকাটি করো তাহলে এই যে জায়গাটা থাকে আর সেই জায়গায় তুমি কোথায় যাবে, লুজ দিতে হবে, তো চেষ্টা করো একটু ভেবে লিখতে আর কি। এরকম করে লিখবে 3 ঘন্টা 15 মিনিট সময়। এইরকম গত বছরের কোশ্চেন এটা, তো এই যেরকম একটা কোশ্চেন রোল নাম্বার ঠিক করে লিখবে আর কি, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো একমাত্র ইংরেজি পরীক্ষাতেই কোশ্চেন তুমি পাচ্ছ একসঙ্গে আর কি, 3 ঘন্টা 15 মিনিট একটা সময়, সেই সময়টা কাজে লাগাবে। আর পরীক্ষা ভালো, অবশ্যই ভালো হবে। খুব কঠিন প্রশ্নও হয় না আর কি, মোটামুটি সবাই পারে এরকম প্রশ্নই হয় না। তবে স্ট্যান্ডার্ডটা অবশ্যই মেনটেন থাকে, কিছু কিছু জায়গাতে থাকে যেগুলো একটু মানে ওয়ার্ড মিনিং হয়তো দুটো কঠিন থাকলো, এরকম ব্যাপারটা থাকে অনেক সময় আর কি। কোশ্চেন হয়তো একটা দিল, কবিতার কোশ্চেন হয়তো একটুখানি ব্যাখ্যামূলক দিল আর কি, সেটাই। তো উত্তর তো তোমার এখানেই থাকছে আর কি, কোনো প্রবলেম। তো সকলের শুভেচ্ছা রইল, দারুণ পরীক্ষা হবে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি 2024। আর যেটা বললাম সেটা ভিডিওগুলো আরেকবার দেখো, দিয়ে সুন্দর করে লেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।